আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার। নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছে তার পুত্র সজীব অজয় জয়। ৯০ দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব অজয় দাবি করেন, বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। তিনি বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি, তিনি সেই সময় পাননি। ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব অজয় জয়। যদিও ৫ই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ থেকে অন্য দেশে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সজীব অজয় জয় বিবিসিকে আরও বলেন, অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এদিকে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবার ১৬ জুন উপদেষ্টা সহ শপথ গ্রহণ করেন। উপদেষ্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ জন নেতাও রয়েছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মিস্টার সজীব অজয় জয় এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি অবশ্যই দেশে ফিরবেন বলে জানিয়েছে তার ছেলে সজীব অজয় জয়। অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজয় জয় বলেন, শেখ হাসিনা একটি বিবৃতি দেওয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন ঠিকই, কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে। তখন আর কোনো সময় হাতে ছিল না। আমার মা এমনকি ব্যাগ গোছানোরও সময় পাননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। তিনি দাবি করেন, সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়।